ফাদাউতুহা ইয়াউমা, একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম। ফাসবাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা। হাদিসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না, হবে না। হাদিসের কিতাব খুলবেন, এই নামটা পাবেনই। সুবহানাল্লাহ। অথচ নবীর সাথে মাত্র 3 বছর ছিলেন। কয় বছর? নবীর 3 বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যায়, মাত্র 3 বছর। ঘটনা কি? 3 বছর বুখারীর বর্ণনা আসছে, উনি নিজেই বলেন আমি রাসূলের সাথে 3 বছর ছিলাম ছাত্র হিসেবে। তার মানে কেমন থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায়? এবার মন দিয়ে শোনেন, বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তার আসল নাম আবদে শামস। বলেন আসল নাম। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আবদে শামস। ফালাম্মা আসলামা, তিনি যখন মুসলমান হলেন, সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান। কোন কোন উলামায়ে কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান। কি নাম রাখছে? বলেন তো, তারে আমরা কোন নামে চিনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই নামেই তো চিনি আমরা, ঠিক না? আচ্ছা, এটা হলো তার ডাক নাম। বলেন কি নাম? এখন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হুরায়রা হয়ে গেল কেমনে? আবু হুরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা। বলেন আবু হুরায়রা অর্থ কি? ছোট বিড়ালের পিতা। হ্যাঁ, এই নাম কিভাবে হলো? এটাও হাদিস থেকে জানি আমরা। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নম্বর হাদিস, 3840। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, قلت لأبي هريرة رضي الله تعالى عنه لما كنت أبا هريرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার ডাক নাম আবু হুরায়রা কেমনে হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, মুখস্থ রাখবেন জবাবটা। তিনি জবাব দিলেন, কুনতু আরআ গনামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। ওয়াকানাত লি হুরায়রাতুন সাগীরা, আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল। কুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম। ফাইদা কানান নাহার যাহাবতু বিহা মাই, দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম। ওয়া লাইবতু বিহা, এটার সাথে আমি খেলাধুলা করতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা, ছোট বিড়ালের পিতা। ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি, তাই জনগণ আমারে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে, তার আসল নাম এখন কেউ জানে না, প্রায় মানুষ জানে না। তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছে। বুঝে আসছিল? তাহলে জনগণ আমার নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হুরায়রা, আমার ডাক নাম দিয়ে দিছে আবু হুরায়রা। তখন থেকে আমি আবু হুরায়রা, হাদিসের কিতাবে আবু হুরায়রা, ইতিহাসের কিতাবেও আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায়? বলেন আমার সাথে, ইয়েমেনের দাউস। বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি। ইয়েমেনের দাউস, এটারও একটা দলিল আছে। তিরমিজি শরীফের বর্ণনা 3838, কত হয়? 3838, মানে 3838। তো সুন্দর সহজে মনে রাখার জন্য 3838, 3838 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ممن انت يا ابا هريره। আবু হুরায়রা তুমি কোন এলাকার মানুষ? আবু হুরায়রা জবাব দিলেন, মিন দাউস। হুজুর আমি দাউস গোত্রের মানুষ, আমি দাউস এলাকার মানুষ। দাউস হলো ইয়েমেনের এলাকা, একটা এলাকার নাম। বলেন তো আপনারা, আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস, ওই দাউসটা কোন জায়গায়? এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন। তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পেয়েছেন। সহিহ বুখারীর 7094 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা।
ক্বালু ওয়া ফি নাজদিনা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়েমেনে আপনি বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবী আবার দোয়ায় বললেন, আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া, আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন, ইয়েমানে বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের বরকতের দোয়া করেন। নবীজি তৃতীয়বার বলার পর বললেন, হুনাকা জালাজিলি ওয়াল ফিতান, আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ফিতনা হবে, বালা মুসিবত আসতে থাকবে, অবিহা ইয়াতলু করনু শায়তান, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এজন্য সেই এলাকার জন্য দোয়া করলেন না। বুঝাইতে চাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার, সেই এলাকার বরকতের দোয়া কে করেছেন? নবীজি। খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন, এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো। এই তো গেল তার এলাকা। এবার আসেন তার খাদ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য, এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন। তিরমিজি শরীফের বর্ণনা 3839 মানে 3839 এই হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। খেজুরগুলা একটা মিজওয়াদের মধ্যে ছিল। আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র। এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল। খুব বুঝেন। তিরমিজির 3839 নম্বর হাদিস। তো নবীজির কাছে আইসা আমি বললাম, উদুল্লাহ, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি দোয়া করব? হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। উদুল্লাহ ফিহিন্না বিল বারাকা, আপনি আমার এই খেজুরগুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন। একটু বুঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন প্রায় 2 বছর ধরে আমরা, বা একটু কম বেশি। ওমর ফারুক ছিলেন 10 বছর, ওসমান 11-12 বছর, 12 যদি ধরি, 10 আর 12 22, আবু বকরের 2 প্রায় 24। তো একটু বুঝে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা আসছে। দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত। কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে আসলেন, বললেন হুজুর বরকতের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন? আবু হুরায়রা বলেন, জম্মাহুন্না, খেজুর সবগুলারে এক জায়গায় করলেন। করার পর সুম্মা দাআলি ফিহিন্না বিল বারাকা, এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমাকে বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। আবু হুরায়রা বলেন থলের মধ্যে রাখলাম। রাখার পর নবীজি আমারে বললেন, শোনো, কুল্লামা আরাদতা আন তাকুলা মিনহু, তুমি যখনই খেজুর খাইতে চাইবা, আদখিল ফিহি ইয়াদাকা, তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা, প্রবেশ করাইবা, সেখান থেকে খেজুর নিবা, খাইবা। ওয়ালা তানসুরহু নাসরা, কখনো এই ঝুড়িটা, এই থলেটা, এই প্লেটটা, পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না, তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা। এবার আসেন খেলাফতের আমল কেন বললাম। আবু হুরায়রা বলেন, এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম, আল্লাহর রাস্তায় খেজুর দান করতাম। কুন্না নাকুলু, আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম। অনুতইমু, অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম। আবু হুরায়রা বলেন শুধু তাই নয়, এইভাবে চলতে ছিল। আমি খেজুর খাইতাম, অন্যদেরকে খেজুর খাওয়াইতাম। লা ইউফারিকু হাকবি, আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইতো না। হাত্তা ইদা কানা ইয়াউমু কতলি ওসমান, যেদিন হযরতে ওসমান শহীদ হয়ে গেলেন, ইন্নাহু ইনকাতা, খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে, পড়ে গেছে। এর মানে তখন ঝরে পড়ে গেছে। ওই যে রাসূল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না, কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওই দিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে। এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে, শুধু হাত দিতাম আর যত পরিমাণ খেজুর দরকার আমি খাইতাম, অন্যকে খাওয়াইতাম, আল্লাহর রাস্তায় দান করতাম।
আবু হুরায়রা দেশেও বরকত, খাদ্যেও বরকত, কারে নিয়ে সমালোচনা, এটার একটা কারণ আছে। হাদিস অস্বীকারীরা এই সাহাবীর সমালোচনা যদি করতে পারে, তারে যদি সমালোচনা আনতে পারে যারা হাদিস অস্বীকার করে, ইদানিং তো এই ফিতনা ভয়ঙ্কর। তো যে আবু হুরায়রার সমালোচনা যিনি করেছেন তিনি একজন হাদিস অস্বীকারী, তাকে যদি সমালোচিত করা যায় তাহলে আপনার বুখারীর হাদিস কিছু, আবু হুরায়রার বর্ণনাকৃত হাদিস বেশি, তখন এটার উপরে আঘাত করা যাবে। আল্লাহ আমাদেরকে তাদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ তাদেরকে বুঝদান করেন। তাহলে আবু হুরায়রা যে দেশে সেখানে বরকত, তার খাদ্যেও বরকত। এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার মা, তাদের জীবনেও কি পরিমাণ রসুলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নিই। মুসলিম শরীফের বর্ণনা 2491 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম। এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, ওয়াহিয়া মুশরিকা, আম্মা ছিলেন মুশরিকা। ফাদাউতুহা ইয়াওমা, একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা,